কিন্তু মানুষ যদি দেয় এটা সুন্দর লাগে। হ্যাঁ, এই জন্যই আল্লাহ বলছেন আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। মানুষ যত সাজ করব তার সৌন্দর্য আরো বাড়ে। কাপড় পরলে সুন্দরই লাগে। আপনি বিড়াল যদি পাগড়ি বেঁধে দিন কেমন লাগবে, বুঝছে আরো বেশি লাগবে। এই জন্যই আল্লাহ মানুষের বেলায় বলেছেন আমি মানুষকে সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলেন আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। মানুষকে সুন্দরের অনেক ব্যাখ্যা। এই যে একটা ব্যাখ্যা বললাম যে মানুষ যত পোশাক পরে তার রূপ সৌন্দর্য আরো বাড়ে। মেয়েরা অলংকার বললে সুন্দরী লাগে, কিন্তু পুরুষে বললে কুত্তার মতো বেশি লাগে। জোরে এখন ঠিক না ঠিক? আমরা দেশে কিছু ভুল ছেলেরা আছে না, কান সেট করে বালি লাগাইছে, কথা বল না করে। এবারে বাসে উঠলে মানুষ আফা একটু সামনে যাই না, আমি তো আফা না। আবার আমরা দেশের অনেক মেয়েরা ছেলেরা পোশাক পরে, এখন ঠিক কিনা? এই জন্যই মুরব্বী ক বাতি যাই তুই দিকে যান না, আমি তো বাতি জানা বাতিছি। মুরব্বী ক আমি তো চশমা আনছি না। তুমি যে সুরত ধরছ বুঝা জানা তো, ঠিক না বেটি? এই জন্য ওই পুরুষের উপর আল্লাহর লানত যেই পুরুষ মহিলার পোশাক পরে, ওই মহিলার উপর আল্লাহর লানত যেটা পুরুষ মহিলা হইয়া পুরুষের পোশাক পরে। এমন দেন পুরুষের ফুল ফেন ও মহিলা লইলিছে, সুন্দর লাগে নাকি? লাগে না ডং লাগে, সং সং এখন ঠিক না? মানুষের চেয়ে সুন্দর আর কোন জাতি নাই। দেখেন বাদশাহ হারুনুর রশিদ একবার ওনার বিবিরে বলছিল, বৈশাখ চাঁদ রাত্রে কথা বলতেছে আর কি। আজকে 13 তারিখ না, চাঁদের শাবান মাসের কত তারিখ? কিন্তু 13, মানে আরবি রাত তো আগে আসে, দিন পরে। তো 13, আগামীকাল 14, শুক্রবারে সবে বরাত, সবে বরাত। আপনারা যারা রাস্তায় দাঁড়িয়েছেন ভাইজান, ভাই ভিতরে আসেন। ব্যান্ডেলের এই যে মাহফিল কমিটি যে মাহফিল করেছে, কত পরিশ্রম করে করেছে। আপনারা যদি সুন্দর হয়ে বসেন তাহলে সুন্দর লাগবে। আসেন ভিতরে আসেন। এই যারা কোনারে দাঁড়িয়েছে ভিতরে আসেন। আল্লাহ লড়ছে ও লড়ছে 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 লড়ছে, আল্লাহ কবুল করো, আমিন। এই মনোযোগ ডিস্টার্ব করি না কিন্তু। আমি কিন্তু গাড়িতে বসে বসে একটা চিন্তা করে আছি যে কি ওয়াজটা করব। কোরআনের গাড়িতে বসে বসে সূরা রহমান আমি অনেক কান পড়ছি, দেখছি যে এত সুন্দর। আসলে আল্লাহ যে বলছে সুন্দর, আসলেই তো সুন্দর। সুবহানাল্লাহ। একটু বয়ান করে করে আল্লাহ কও فبأي آلاء ربكما تكذبان। কত সুন্দর লাগে দেখছি। কারি আব্দুল বাসেত রাহিমাহুল্লাহ যখন পড়তো কি সুন্দর লাগতো দেখছেন। সুবহানাল্লাহ। আমরা তো পড়ি না, রিক্সাত লাগাইতে অটোত ব্যানও লাগাই লাগে। ব্যান গাড়িওয়ালা কোরআন শুনিতে হই, কিন্তু আজান শুনে মসজিদও জানা। বাদশাহ হারুনুর রশিদ তার বিবি জুবাইদাকে বলছে, তুমি যদি সাদের থেকে সুন্দর না হও তাহলে তুমি তালাক। কথা বুঝেননি না? বুঝেন কথা তো বুঝলে বলাইছে। আলেমরা যায় যখন জিজ্ঞেস করছে, আলেমরা বলছে যে তালাক হয়ে গেছে, কারণ আপনার বিবি তো সাদের থেকে সুন্দর না। সবার জ্ঞান তো আর সমান না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ, কথা বলেন না, ডিস্টার্ব করেন না। এই এলাকার আমার কাছে ভালো লাগছে। ওই যে আমাদের ছাত্র মুফতি মাওলানা মাজার যেমনি কইছে, হুজুর আপনার অর্ডার তো দেবো, অর্ডার তো আমি কই 10টা দিল 2 ঘন্টা, 10:30 দিল 2 ঘন্টা, 12টার এই বাজে যাইতাম না বলে।
এবার বুঝা দেখো কজন আমি চিন্তা করি না, ঠিক না? আর আমার 1-2 ঘন্টা ওয়াজ না করলে আমার দ্বারা এটা কেমন কেমন লাগে। আর মানুষও 2-4টা কথা না বুঝলে এটাও সুন্দর হয় না। তো যাই কথাটা আমি আরম্ভ করতেছি জিয়া দিয়া। তো বাদশাহ হারুন রশিদ এই কথা বইলা বলেছে, আলেমরা বলে বিবি তো তালাক হয়ে গেছে। আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে যখন খবর গেছে, উনি বলছেন আপনার বিবি তালাক হয়নি। এবারে দি বন্দুক লেগে গেছে, আমরা এনে স্টেজে বই দেবো, ওয়াজও লাগাই দেবো, এবারে বুঝবে কে তো মজা লাগেছে ওয়াজ কথা কই না। সুবহানাল্লাহ বলে, বলেন আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে কালিমাটার পড়ছি 4টা কালিমা, কত দামি। আল্লাহু আকবার। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন আসছে, মনে করেন মাগরিবের নামাজ পড়াইব, নামাজ পড়াইতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শেষ করে একটা সূরা পড়ব তো, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। ফি সাদা লুকমা দে, লাকাদ খালাকনাল ইনসান। উনি আবার বলে লাকাদ খালাকনাশ শামসা ফি আহসানি তাকওয়িম। ফিসাদা আবার লোকমা দেয়, উনি বলছেন আমি চন্দ্রকে সুন্দর করে বানাইছি। আল্লাহ বলছেন কোন আল্লাহ কাছে মানুষ সুন্দর করে বানাইছি, আল্লাহ বলছে যে আমি সূর্যকে সুন্দর করে বানাইছি। ফিসাদা লোকমা দেখো না মানুষের সুন্দর করে বানাইছে। নামাজ শেষ, সমাধানও শেষ। সবাই গো হরি বাবারি, শিয়ানের কাম বুঝেন না? আপনারা কি লক্ষ্য করেছেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেছেন আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। আল্লাহ তো এই কথা বলেনি আমি চন্দ্রকে সুন্দর করে বানিয়েছি, সূর্যকে সুন্দর করে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন নাই। আল্লাহ বলেছেন আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। তাহলে হারুন রশিদ আপনার বিবিও চন্দ্রের চেয়ে সুন্দর, সুতরাং আপনার বিবি তালাক হয় নাই। আল্লাহু আকবার। আল্লাহ আমরা সুন্দর করে বানিয়েছি। দেখেন মানুষের চেয়ে সুন্দর আর কোন জাতি নাই। আল্লাহ পাক বলেছেন হ্যাঁ মানুষ সুন্দর করে বানিয়েছি, সুন্দর সুরত দিকে বেহেশতে দিব না। সুন্দর করে বানিয়েছি, সুন্দর সুরতের আমার কাছে কোনো মূল্য নাই, আকৃতির কোনো মূল্য নেই, দেহ গঠন বডি অবয়বের আমার কাছে কোনো মূল্য নেই। আমার কাছে মূল্য ঈমান আর নেক আমল। আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমার কুদরতি টর্চ লাইট মেরে দেখব কার কলবের ভিতরে তাকওয়া আছে, আমি আল্লাহর ভয় আছে। যে যত বড় মুত্তাকি হবে আমি আল্লাহ তাকে তত বিশাল জান্নাত দান করব। ভাই আমার খেয়াল করে শুনুন, আল্লাহ পাকের কাছে মূল্য হইল নেক আমল আর ঈমান। ঈমান আছে নেক আমল নাই, তখনও আপনাকে জাহান্নামে যেতে হবে। কিন্তু ঈমান নাই, যতই নেক আমল করেন কোনো লাভ, যতই মাছ ধরে ধরে রাখেন যদি নিচে দিয়ে ডোলার তলি না থাকে মাছ একটাও বাড়িতে সব জায়গার মাছ। এই জন্য ঈমান হলো পূর্ব শর্ত।
ইমানের পড়ে হইল নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমান আর নেক আমল তাদের জন্য সহজ যারা এই কথা বিশ্বাস করে দুনিয়া আমার আসল ঠিকানা না, একদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। দাঁড়ান লাগবো নি? বাবা যখন ছেলের একটা ফুসি দিয়ে দেয় আর বলে 2 বছর পরে আমি খবর নিব, তখন ছেলেও চিন্তা করে যে 2 বছর পরে তো আব্বা খবর নিব, আমার যে 2 লক্ষ টাকা দিছে আমি কিভাবে কি করছি। আল্লাহ আমাদেরকে 60-70 বছরের একটা হায়াত দিয়েছে আর বলে দিয়েছেন পৃথিবীর জমিনে যাও, যদি ভালো কাজ করো ভালো ফল, যদি অন্যায় অপরাধ করো পরিণাম তোমার ভালো হবে না। এজন্য আমার ভাই, আমি আজকে যেই বিষয়ে কথা বলবো আল্লাহর ভয়। বলুন কার ভয়? পরকালের জবাবদিহিতার ভয়। যে মানুষের অন্তরে আল্লাহর ভয় আছে, পরকালের জবাবদিহিতার ভয়, আমি আল্লাহকে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। এই ভয় থাকলে গুনাহ হবে না, চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, ঠিক কি না? যেমন দেখেন আমার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকতো, আমরাও কিন্তু অনেক কান্দে ফোন দেয়, হুজুর মাহফিল কোন আমরা কিশোরগঞ্জ কত দিব, বুঝি না আমি কি লিখা ডাবল দিলাম আমরা এটা দেখছি না। আজকে কিন্তু একখান ফোন দিছে সিলেট থেকে, ফির সাহেব ফোন দিছে, এদিক দিয়ে একটু কদমটা দেওয়ান যাইব নি, মানে কদমটি কিশোরগঞ্জে হয়ে গেছে গা, তাহলে আমরা পাইতাম না নাকি? তাইলে খুব ভালো মানুষ, অন্য হইলে অফার করবো, ঠিক কিনা? এই কাম যদি আমি করি আপনারা জানেন না, কেউ জানে না, কে জানে? আরো জোরে আমি দাওয়াতটা রাখবার সময় যদি নিয়ত করি বালা পাইলে বাদ দিলাম আর নাইলে এড়িয়ে থাকবো, তো আমি দাওয়াতটা রাখবার সময় থেকেই মুনাফিকের খাতায় আমার নাম। এই সব আমরা কেন করি বলেন? আপনি টাকাটা নেওয়ার সময় নিয়ত করছেন যদি দিতে পারি আল্লাহ দিলা হানিসুর রহমান, আর ফেরত আপনি যখন থেকে নিছেন তখন থেকে আপনার নাম মুনাফিকের খাতায়। আমার ভাইয়েরা আপনি চিন্তা করে দেখেন সব কিছুর মূল কার ভয়? আল্লাহ। আল্লাহর ভয় যদি থাকে কোন মানুষ কি এশার নামাজ না পড়ে ঘুমাইতে পারবো? তো ঘুমাইতো না, রাত তো ঘুমাইতো না। আপনার যদি ট্রেনের টিকিট কাটা থাকে, নিশিতা ট্রেনের টিকিট কাটা 3টার সময়, ঘুমাইতে পারবেন? একটু ফরফরে উঠবে। আমরা গতকাল সিলেট থেকে আসছি রাত্রে 4:30 বাজে আসছি, 4:30 আইসা একটু ঘুমাইছি, আবার এলার্ম দিছি ফোনে 6টার সময় উঠছি, ফজর নামাজ পড়লাম, 7টার দিকে ঘুমাইছি, আবার 7:30টার দিকে। এখন ঘুমোতে ধরে না, কারণ জোহরের সময় আবার একটা হাফিজিয়া মাদ্রাসার মধ্যে ফাঁকরি দিয়ে ধরলাম, পুরস্কার ধরলাম, 2-3 বার ঘুম ভেঙে গেছে। এই কারণে আর বেশি ঘুমটা হয়েছে না ঠিক মতো। একটা টেনশন, উনি ফোন দিব ওইটা দিয়ে টিভি ফোন দিতেছে, তো একটা টেনশন। তাহলে আমার আপনার মাথায় যদি এই টেনশন থাকে যে আল্লাহর সামনে আমাকে একদিন দাঁড়াইতে হবে, তো আমি আপনি উল্টা পাল্টা করতে পারবো না, সুদ খাইতে পারবো না, ঘুষ খাইতে পারবো না, নামাজ ছাড়তে পারবো না, বেপরদা চলতে পারবো না, মসজিদের টাকা আত্মসাৎ করতে পারবো না। মসজিদের টাকা খাইলে জোরে কোন আছে না? নাই। হ্যাঁ, এটাই তো কব, তুমি বুঝছো না? কি কথা কোন দেখে পরকালের প্রথম ঘাটিটার নাম তো কবর। এই কবরের চিন্তা যার মাথা আছে আর কি ঘুমাইবো, কথা কোন দেখে ঘুমাইবো? ঘুম আসবে না, ঘুম আসবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, পরকালের চিন্তায় সাহাবী ঘুমায় না, একবার বিছানায় যায় আবার ওঠে। বিবি বলেন স্বামী
এত ছটফট করেন কেন? একবার দেখি বসেন, আবার দেখি লম্বা হয়ে ঘুমান, আবার দেখি উঠে যান, এমন কেন করেন? সাহাবী কয়, বিবি রে, আবার জাহান্নামের কথা স্মরণ হয়ে গেছে, কবরের কথা স্মরণ হয়ে গেছে, পরকালে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, এই ভয় আমার চোখে ঘুম আসে না। আল্লাহর ভয়, পরকালের ভয়, কবরের জবাবদিহিতার ভয় যার অন্তরে থাকবে, এই চিন্তা ফিকির নিয়ে দুনিয়ার জমিনে যেই মানুষটা চলবে, আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি তারে একটা না দুইটা জান্নাত দান করব। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহ জান্নাতান ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহ জান্নাতান ওয়ালিমান খাফা, যেই ব্যক্তি ভয় করবে মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়ানোর, যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় যে অন্তরে রাখবে, জান্নাতান, তাকে আমি এমন একটা জান্নাত দিব, যেই জান্নাতের ভিতরে দুইটা বাগান থাকবে। হয় না, তোমার একটা বাড়ি দিব, যেই বাড়িতে দুইটা ঘর থাকবে। আল্লাহ বলেন, এমন জান্নাত দিব, যেই জান্নাতে বাগান হবে কয়টা? দুইটা। বিস্তারিত বলা যাবে না। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই দুইটা বাগান কি? একটা বাগানের নাম হলো জান্নাতুল আদন, আরেকটা বাগানের নাম হলো জান্নাতুন নাঈম। জান্নাতুল আদন এত সুন্দর, আল্লাহ পাক নিজ হাতে এটার মধ্যে গাছপালা লাগাইছে। সুবহানাল্লাহ। দেখবেন বাবা মারা যাওয়ার পরে ছেলেরা দেখো, আমার এই কাজগুলো আছে না, আমরা বাড়ির কাজ আমার আব্বা নিজে করছে। এই যে এই পাটি, এই পাটি আর জায়গা বলো, এই পাটি কষ্ট দিয়েছেন আপনারা? না, মাইকো লাগাইছে সেদিলে হয় তো। সুবহানাল্লাহ বলে। আপনারা আওয়াজ বুঝেননি? বুঝি। এবার আপনারা দিয়ে দিচ্ছে, মাইগুলা বুঝে না, অনেক মাইগুলা সালা। হুজুর ঠিক, সব ঠিক, ঠিক না? আমার কানে যদি ভালো করে সাউন্ড লাগাইতে পারে, আমি জিন্দাবাদ দিয়ে যাবো। আর আপনারা সবাই যদি রাজি খুশি করে আর আমার কাম না লাগে, তাহলে আমি বলবো মুর্দাবাদ। জিন্দাবাদ না মুর্দাবাদ? খুব মনোযোগ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যারা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় যাদের অন্তরে থাকবে সব সময়, এই ভয় খালি সামরার বই করলই তো, ভয়ের সাথে সাথে জীবনে প্রস্তুতি। সে যখনই দেখা যায় তারে খালি আখিরাতের ফিকির, আখিরাতের চিন্তা, যখনই দেখা যায় খালি করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির। এই মানুষটার ভিতরে বোঝা গেল কার ভয় আছে? আল্লাহ। আল্লাহর ভয়, কবরের ভয়, পরকালের চিন্তা আপনারা জানেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আমরা যদি সার্টিফিকেট দিয়ে দিত তো কি আমেরিকা ঘুরলাম না? কাম তো জোরে করুইছো। হযরত ওসমান গনি আল্লাহকে কত ভয় করতেন, কবরকে কত ভয় করতেন। উনি কবরের পাশে দিয়ে গেলে এত ক্রন্দন করতেন, ওনার চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে যাইত। সুবহানাল্লাহ। বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, এত কাঁদতেন ওনার দাড়ি চোখের পানিতে ভিজে যাইত। সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিলেন, আমিরুল মুমিনিন তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি লিমা তাবকি মিন হাযা।
জাহান্নামের আলোচনা হয়, জান্নাতের আলোচনা হয়, এত তো ক্রন্দন করেন না। কবর দেখলে এত কেন কাঁদেন? ওসমান গনি বলেন, শোনো রে, আমি নবীজির জবানে শুনেছি পরকালের প্রথম ঘাঁটি হলো কবর। রসূল বলেছেন, আমি যতই ঘাঁটি পরকালে দেখেছি, কবর হলো সবচেয়ে ভয়ানক। কবরের চাইতে আর কোনো ভয়ানক ঘাঁটি নাই। এই জন্য কবরের কথা স্মরণ করা। এই জন্য আল্লাহর নবী বলেন, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবা। কবর জিয়ারত করলে ফাইন্না তুযাক্কিরুল আখিরাহ, আখিরাতের কথা স্মরণ হয়। এই জন্য কবরের কথা স্মরণ করা, কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, ফুলসেরাতের কথা যাদের বেশি বেশি স্মরণ হবে, এরাই দৌড়াইয়া মসজিদে যাবে। ঠিক কিনা? নেক আমল করা সহজ। আহারে, এই পৃথিবীর জমিনে তো আমি চিরদিন থাকবো না, একদিন তো আমাকে চলে যেতে হবে। আমি কি জবাব দিব? এই জন্য সাহাবীরা জান্নাতের টিকিট পাওয়ার পরও কবর নিয়ে ভাবতেন। হযরতে আবু বকর, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, হযরতে আবু বকরের ব্যাপারে নাজিল হয়েছে। হযরতে আবু বকর এত কাঁদতেন, পরকালের ভয়ে এত কাঁদতেন। আবু বকর বলতেন, হায় হায়, আমি যদি জন্ম না হইতাম ভালো ছিল। আমার যদি পৃথিবীতে জন্ম না হইত ভালো হইত। আবার কয়, আমি যদি ঘাস হইতাম আর পশু পাখি আমাকে খেয়ে ফেলতো, তাহলে আমি শেষ হয়ে যাইতাম, আমাকে আল্লাহর সামনে দাঁড়ানো লাগতো না। এখন তো আমি মানুষ, আল্লাহর সামনে আমি কি জবাব দিব? আবু বকরের মতো মহান ব্যক্তি এই চিন্তা করে আল্লাহ আয়াত নাযিল করেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহ জান্নাতান। আল্লাহ বলেছেন, যারা জবাবদিহির ভয় করবে, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় যাদের অন্তরে থাকবে, আর এই অনুযায়ী জীবনে যারা প্রস্তুতি নিবে। তুমি এই কথা কেন বলো যদি আমার জন্ম না হইত? এই কথা কেন বলো যদি আমি ঘাস হয়ে যাইতাম? তোমার তো খুশনসিব, তোমাকে এমন জান্নাত দেওয়া হবে যেই জান্নাতে 2টা বাগান থাকবে। কথা বুঝেন না? কেন এই কথা বলো? যারার ভয় আছে, আল্লাহর ভয়, জবাবদিহিতার ভয়, এদের জন্য এমন জান্নাত, যেই জান্নাতে বাগান কয়টা বলেন? 2টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও মানব আর দানব, মানুষ আর জিন, তোমরা আমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? কোন কোন নিয়ামত? আমি আল্লাহর কত নিয়ামত। সূরা আর রহমানের যত সৌন্দর্য, এটা হলো এই আয়াতের কারণে। এই আয়াতটা আল্লাহ এই সূরার ভিতরে আনুমানিক কত 33 জায়গায় না 32 বার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। একটা আয়াত কতবার? 32 বার মনে হয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই সূরাতুর রহমান উরুসুল কোরআন। আল্লাহর নবী বলেন, লিকুল্লি শাইইন জিনা ওয়া জিনাতুল কোরআন সূরাতুর রহমান। সূরা রহমান হলো কোরআনের সৌন্দর্য, কোরআনের অলংকার। এই জন্য এই সূরা যারা বেশি বেশি তেলাওয়াত করবে, আল্লাহ তার হুসনে জাহিরি, হুসনে বাতিনি, বাহ্যিক সৌন্দর্য বাড়ায় দিবে, বিতর্গত রূপ সৌন্দর্য আল্লাহ তাআলা বাড়ায় দিবে।
সুবহানাল্লাহ। তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে মানুষকে মানুষ বানায় পরকালের জবাবদিহিতা জোরে এখন ঠিক না বেটি? এই আল্লাহর ভয় যদি মানুষের দিলে ঢুকে যায় কোনো আইন লাগবে না, ঠিক। কোনো আইন লাগবে না, কোনো প্রশাসন লাগতো না, কোনো পুলিশ লাগবে না। ঠিক। রেপ দিয়া পুলিশ দিয়া আইন দিয়া কোনো মানুষকে অন্যায় থেকে বিরত রাখা যাবে না। মানুষের আইন দিয়ে হইতো না, কার আইন? আল্লাহর আইন। যেমন দেখেন চুর রে ধইরা ডাকাত রে ধইরা যখন নিয়ে মারে, কোথায় মারে? শরীরে, পিঠে মারে, হাতে মারে, পায়ে মারে, ঠিক কিনা? অথচ চুরি করা ডাকাতি করা এটা কিসের কাজ? অন্তরে। এইটা কিসের রূপ? আপনারা বুঝেন না মনে আমার কথা। এটা কিসের রূপ? অন্তরের রূপ। তাহলে অপরাধ করছে অন্তর, আর আঘাত দিছে হাতে, আঘাত দিছে ভাই। তাহলে এটা এমন হইল ব্যথা এক জায়গায়, মলম লাগাইছে আরেক জায়গায়। রোগ হইল অন্তরের, ওষুধ দেওয়া আছেন কোথায়? অন্তরে। না দিয়ে ওষুধ দিছে ভিড়। আপনারা মনে আমার কথা বুঝেন না। বুঝি। কোয়াই দাদা। তো রোগ এক জায়গায়, মলম লাগাইছে আরেক জায়গায়। তাহলে জীবনে কোনোদিন ভালো হবে না। যেখানে রোগ সেখানে ঔষধ দাও। তাহলে সেখানে আল্লাহর ভয় ঢুকা। যুবকের ভিতরে আল্লাহর ভয় যদি ঢুকে, আমলা কামলার ভিতরে আল্লাহর ভয় যদি ঢুকে, তাহলে দেশের টাকা দেশে থাকবে, বিদেশে যাবে না। জোরে এখন ঠিক না বেঠিক? মানুষ সুমানুষ হবে, সুমানুষ হবে যদি আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় না থাকলে মানুষ মানুষ হবে না। মানুষ শ্রীগাল, কুকুর, হাইওয়ান, জানোয়ারের সে আরো নিকৃষ্ট হয়ে যাবে। ইতিহাসের কিতাবে উল্লেখ করা হয়, আরবের নবীর আগমনের সময় যুগটা এমন ছিল, কোন নারী ঘর থেকে বের হইলেই ইজ্জত সম্মান নিয়ে ঘরে ফিরতে পারত না। ধর্ষিতা হইত, লাঞ্ছিতা হইত, বিভিন্ন জুলুম নির্যাতনের শিকার হইত। বহুদূর ভ্রমণ করে মহিলা আসলেন, ভয়ে থরথর করে কাঁপতেছে, বিপদে পড়ে মরুর প্রতি রওনা দিলাম। আর মনে মনে ইজ্জত নিয়ে বড় শঙ্কিত, আমি যে বের হয়েছি সম্মান নিয়ে ঘর পর্যন্ত যেতে পারবো কি পারবো না। আপনার পকেটে যদি টাকা থাকে আর রাতের আধারে চলেন, যেই কোনো মানুষে দেখেন ভয় লাগে, মনে হয় এমন সুর হইব, ডাকাত হইব। ঠিক। কোন যুক্তি মনে করতেছে, ফোন দিলেও ভয় ভয় লাগে, মনে হয় এর দলের লোকরারে ফোন দিয়ে আনতেছে। ঠিক। মহিলা বড় শঙ্কিত হইয়া চলেন। এমনি যুবক ডাক দিলেন, মাগো কোথায় যাবেন? সুবহানাল্লাহ। কোথায় যাবেন? বড় শঙ্কিত, ভীত, সন্ত্রস্ত দেখা যায়। ঠিক। মহিলা ডাক দিলেন, কেরে তুমি যুবক, তুমি কি আরবের মানুষ না? কয় আমি আরবের লোক। কয় আরবের যুবকরা তো এমন হয় না, এরা তো মেয়ে দেখলে কুকুর যেমন মৃত প্রাণীর উপরে হামলা করে এইভাবে ঝাঁপায়া পড়ে। তুমি আমাকে এই মরু প্রান্তরে মা কইয়া নরম কণ্ঠে কেমনে ডাক দিলে? তুমি কি এই দেশের লোক না? এই দেশের যুবকরা তো স্বভাব ভালো না। ঠিক। ডাক দিয়ে বললেন, মা ঠিকই বলেছেন, কিছুদিন আগেও আমি এমন ছিলাম, আমার স্বভাবও এমন ছিল। নারী দেখলে আমি চাপায়া পড়তাম, আমার ওই স্বভাব ছিল। তবে বেশি দিন হয় নাই, সবে মাত্র কিছুদিন আগে আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হ্যাঁ মা, নবী আরবি আগমনের দ্বারা যে যুবকগুলো
হাইওয়ান জানুয়ারির চেয়ে আরো নিকৃষ্ট ছিল, এরা এখন সোনার যুবক হয়েছে। এই জন্য আমার ভাইরা, মানুষ সোনার মানুষ হবে কখন বলুন? দিলে যখন ভয় থাকবে কার? আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে, আমি আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহি করতে হবে, এই ভয় যাদের অন্তরে থাকবে, আমি আল্লাহ তাদেরকে 2টা বাগানওয়ালা জান্নাত দান করব। কয়টা বাগান? দুইটা। ذواتا أفنان। 2টা বাগান যে দিব, খালি বাগান, কষ্ট হইতেছে না? জান্নাতে যাইবার মন চায়নি, বিড়ি খাইবেন বেশি বেশি, এই কথা ছাড়িয়ে দিদি। ছেড়ে দিচ্ছেন নি? আগে কাম করতো। যাক আল্লাহ তৌফিক দেন। জান্নাতে যাইবার মন চায়নি। আল্লাহু আকবার। ভাই দুনিয়াতে কি পাইছে? আসলে তো কিচ্ছু হয়েছে না। আসলে আমরা কিছুই পাইলাম না। আমরা যে দুনিয়ার পিছে দৌড়ছি, আসলে এটা কিছুই না। আরে যদি আমরা বুঝতাম এই দুনিয়ার ঘর বাড়ি টাকা পয়সা এগুলোর জন্য আসার সময় দেখছি কত টাইসের দোকান, এই সুন্দর সুন্দর টাইস, মানুষ ঘর বাড়ি আমরা সাজাবে লেগে পাগল হয়েছি। অথচ এই সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে। এই সব আখেরাতের যে আল্লাহ ইমানদাররে নেককাররে জান্নাতটা দিব, এটার সাথে এগুলোর কোনো তুলনাই নাই। আমরা যদি বুঝতাম তাহলে দুনিয়ার পিছে দৌড়াইতাম না। ইস, আল্লাহ আমরা এই বুঝ দান করুক, বলুন আমিন। আল্লাহ বলেন জান্নাতটা যে দিব আমার বান্দা বান্দিরে, জান্নাতটা কেমন হবে? যাওয়াতা আফনান। যেই জান্নাতটা হবে শাখা প্রশাখা, গাছপালা তরুলতা বৃক্ষে ভরা, অনেক গাছ আছে ডাল নেই, ঠিক কিনা? যেই গাছের যত ডাল সেই গাছের তত ফল। কাঁঠাল গাছের যদি ডাল বেশি হয় তাহলে ফল অত বেশি। আম গাছের ডালা যদি বেশি হয় আমও বেশি, ডালও একটা, যে আম ধরবো কড়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাওয়াতা আফনান। যেই বাগান হবে ঘন গাছ তরুলতা বৃক্ষে ভরা, বিভিন্ন শাখা প্রশাখা, ডালপালার কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ কয়, ও মানুষ, ও জিন্নাতের দল, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? কোন নিয়ামতকে অস্বীকার করা যাবে না। এই সব কার দেওয়া নিয়ামত? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। এই বাগানের ভিতরে আর কি থাকবো? ফিহিমা আইনান। এই বাগানে থাকবে 2টা ঝর্ণা। কটা ঝর্ণা? তাজরিয়ান। ঝর্ণা মরা না শুকনা? প্রবাহমান, যখন চলমান। একটা নদী তো আছে মরা নদী, মানে পানি নাই নদীতে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে যে জান্নাত দিবেন, এই জান্নাত, আরে ভাই সাহাবীরা যখন এই বয়ান শুনতো মরার জন্য পাগল হয়ে যাইতো, কারণ না মরলে তো জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য সাহাবীরা খালি বলতো, হুজুর এমন জিহাদে আমার নামটা দেন যেখানে গেলে আমি শহীদ হব নিশ্চিত। সুবহানাল্লাহ। আর আমরা হুজুর তবলিগে যে সিল্লাতে যাবো অমুক এলাকা ভাড়াই যে গেলে চুলার আগুন ধরন লাগে না,
কথা বুঝেন না মনে হয় বুঝছি তো হ্যাঁ গিয়া একটা ভাম মারি দেবে হারিয়া এই এলাকার মানুষ খুব নুসরত করে অমুক জায়গায় গেছিলাম সোলা লই গেছিলাম আমরা খাওয়াইয়া ফেটলা বানিয়ে লিছে মানে আমরা বিচারি কোনটা সহজটা সহজটা বিচারে দিকে তুই জোহর নামাজে কিছু মুসল্লি আছে আসরে কিছু আছে মাগরিব আছে এশাও কিছু আছে কিন্তু ফজরের মধ্যে কম আর সাহাবীরা কয় হুজুর এমন জিহাদে আমারে পাঠান যেখানে গেলে নিশ্চিত আমি শহীদ আর জান্নাতে যেতে পারবো সুবহানাল্লাহ তিনি সহ্য হইতেছে সুবহানাল্লাহ তিনি সহ্য হইতেছে এক সাহাবী উহুদের ময়দানে কজন সাহাবীরা মার খাইছে না 70 জন সাহাবী শহীদ হইছে আর সাহাবী আঘাত খায় আইতাছে আনাস ইবনে নজর বলছে ভাই কই যাও আনাস ও জিহাদের ময়দানে উহুদের দিকে যাও না মাঠের অবস্থা ভালো না মুসলমানরা মাইর খাইতেছে কথা বুঝেন না আনাস ইবনে নজর বলেন কি কও তুমি ইন্নী লা আজিদু রিহাল জান্নাহ দুনা উহুদিন আমি তো উহুদের প্রান্ত থেকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি আমরা উচ্চা জানগা আল্লাহু আকবার আর আসলে এটা তো মনের বিষয় কিসের বিষয় মনের বিষয় সাহাবীরা না খায়া পড়ে রইছে ঠিক কি না না খায়া পড়ে রইছে পেটে পাথর বাইদা বসে রইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা মনের বিষয় আনাস ইবনে নজর বলেন ইন্নী লা আজিদু রিহাল জান্নাহ দুনা উহুদিন তুমি কোন মাঠের অবস্থা ভালো না আমি তো উহুদের প্রান্তরে জান্নাতের ঘ্রাণ পাইতেছি মানে কি যাওয়ার পরে বেশি সময় হয় নাই উনি শহীদ হয়ে গেছে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে এই জান্নাত আমরা চাই কি চাই না নারে তাকবীর আল্লাহ আমরারে জান্নাতের জন্য কবুল করো আমিন 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 আরে দোয়াটা তো একটু করবে রমজান মাসে না একটু দোয়া করে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার বুঝেননি আমার কথা মনোযোগ আছে নি লোক না থাকলে ওয়াজ করব ইনশাআল্লাহ লোক না থাকলে ওয়াজ চলবে ইনশাআল্লাহ ওয়াজ আমরা কারে শোনাইবো আল্লাহ কারে শোনাবো আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লোক মানুষ আছে তো এখন ইদানিং কালে মাহফিলে গেলে লোক বেশি ভাবা যায় না গণগণ মাহফিলে গেলে তো টেলিভিশনে কে দেন বইয়ে বইয়ে চা খাইতেছে আর জিব্বাটা ফুটছে কয় করতে লোক লাগে হ্যাঁ ওয়াজ মাহফিলও আসে না কিতা করুম গে ওতে হুজুরা কইব নামাজের কথা ঠিক না গেলে তো কইব টেলিভিশন দেউন দিত না আমার আমি তো টিভি ছাড়া থাকতারি না নাউজুবিল্লাহ জুরে কও আল্লাহ পাক যে জান্নাত দিবেন বলেন জান্নাতে ঝর্ণা হবে কয়টা বন্দন চলমান প্রবাহমান ফিমা আইনান তাজরিয়ান আমার ভাইরা বিস্তারিত বলার সময় নাই দুইটা ঝর্ণা দিবেন কোন বর্ণনায় লেখা হয় একটা হবে দুধের আর একটা হবে মধু কত খাইবেন দুনিয়াতে তো একটু বেজাল মধু ছাড়া খাওয়া যায় না একটু ভালো মধু খাইবেন কত চেষ্টা যে করে আল্লাহ কয় আরে রাখ তুই মধু খাওয়ার জায়গা দুনিয়াতে না খাইবে কই মধু তোরে ঝর্ণাই দিয়ে দিবে সুবহানাল্লাহ জান্নাতীরা রে মুট আল্লাহ ঝর্ণা দিবে কটা চারটা কটা ঝর্ণা দিব একটা দিব পরিষ্কার স্বচ্ছ নির্মল পরিচ্ছন্ন পানির ঝর্ণা আজকে আমরা একটু পানি খাইতে না আমরা কিশোরগঞ্জ আসলে অনেক পানি কম কেরে পানি তো না আছে পানির মধ্যে অনেক জায়গার পানির মধ্যে লবণাক্ত পানি আয়রনের পানি যেমন 7 কিলো 8 কিলো যদি যান আপনি পানি খাইতে পারতেন না ঠিক না এরা টিউবওয়েলের পানি আমরা উজু করতে গেছি উজু করার মতো না এমন লবণাক্ত পানি এই জন্য তো 7 কিলো চিংড়ি চাষ হয় বেশি ইলিশ চাষ হয় ইলিশ চাষ হইতে গেলে পানি লবণাক্ত হন লাগে তাইলে ইলিশ চাষ হয় চিংড়ি চাষ হয় আর নাইলে ইলিশ না হয়ে যাবো ব্রিগেড সিলভার নাকি দা সিলভার হয়ে যাবো আয়রন বেশি আল্লাহ কয় জান্নাতে যে তোমার পানি দিব সেই পানিতে কোনো আয়রন নাই মিনারেল ওয়াটার স্বচ্ছ পানি পরিচ্ছন্ন পানি আনহারুম মিন মাইন
মিন আনহারুম মিন মাইন হ্যাঁ মাসালুল জান্নাতি আল্লাতী বুইদাল মুত্তাকুন হ্যাঁ মাসালুল জান্নাতি আল্লাতী বুইদাল মুত্তাকুন মিন মাইন গায়রি আসিন যে পানির মধ্যে কোনো আর্সেনিক নাই, কোনো ধরনের বিষাক্ত প্রয়োজন নাই, কিচ্ছু নাই। বাংলার এক বিজ্ঞানী পানি পরীক্ষা করে বাংলাদেশে মুসলমান হয়ে গেছে। কইছে বাংলাদেশের যে সবচেয়ে যে বিশুদ্ধ পানি, এই পানির মধ্যে এত ভেজাল। তো বাঙালিরা এই খালি বিলের পানি খায় বাচ্চা আছে কেমনে? তাইলে বোঝা গেল এরা যে আল্লাহর কাছে যে দামি, এরার ধর্ম যে সত্য, এই ধর্মের বরকতে আল্লাহ এরা বাঁচায় রাখছে। সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, পানি গবেষণা করে। আরে খ্রিস্টান ডাক্তার, আমরা হাসি দিয়ে কি কই? আমরা জোরে কই না কি কই? তো এই খ্রিস্টান ডাক্তার গবেষণা করছে যে মুসলমানরা হাসি দিয়ে আলহামদুলিল্লাহ কি লেগে তো, আলহামদুলিল্লাহ তো কোন সময় 10,000 টাকা দিলে আলহামদুলিল্লাহ, পেটটা বইটা দিলে খাওয়াইলে আলহামদুলিল্লাহ, ঠিক না? তো হাসি দিলে তো সারা শরীর খবর হয়ে যাবে। কষ্ট হয় যে আলহামদুলিল্লাহ কেন কয়? মুসলমানের নবী কেন আলহামদুলিল্লাহ শেখাইছে? ডাক্তার এটার মধ্যে 3 বছর পর্যন্ত গবেষণা করছে। 3 বছর গবেষণা করে রেজাল্ট বাইরে হয়েছে যে একবার হাসি দিলে হাসির সাথে 6,000 জীবাণু বের হয়। কথা বুঝেন না? দেখছেন হাসি দিলে শরীরটা কি পাতলা হয়? আরে বাবা, শরীর অতটা পাতলা হয়েছে। কতক্ষণ 10 মন ওজন আছে, 2-3টা হাসি দিলে মোটামুটি শরীরে একটা। এই খ্রিস্টান ডাক্তার কো মুসলমানদের ইসলাম যে সত্য এতে সন্দেহ নাই, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, মধুর ঝর্ণা দিবেন, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা। এই দুধ আর মধুর ঝর্ণা আল্লাহ পাক জান্নাতে দিবেন। অন্য বর্ণনা আছে আল্লাহ পাক স্বচ্ছ পরিচ্ছন্ন পানির ঝর্ণা দিবেন, শরবতের ঝর্ণা দিবেন। এই শরবত যার মধ্যে কোনো নেশা নাই। দুনিয়ার মদ পান করলে নেশা আসেনি? আরো জোরে কন। খালে বিলে বইরা ক শুধু জুল আর জুল, আলু বই, ঠিক না? এই বাংলা মাল খাইয়া মাথা টিকতা হ্যাঁ, যেরকম টিকতা হ্যাঁ, বৌরগি আফাটা হ্যাঁ, আবার ইডোটা হ্যাঁ। নাউজুবিল্লাহ, জোরে খাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতে রেখে আমি শরাবে তাহুর, শরাবে তাহুর আমি আল্লাহ দান করব, যার মধ্যে কোনো উন্মাদনা নেই, মাতলামি নাই। ঢুকে ঢুকে চুষে চুষে জান্নাতীর রূপ বাড়বে, যৌবন বাড়বে, জান্নাতীর সৌন্দর্য ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। ফীমা আইনানি তাজরিয়ান, ঝর্ণা। وفيهما من كل فاكهة زوجان। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফীহিমা, উভয় জান্নাতের ভিতরে, উভয় বাগানে জান্নাতীরা যে আল্লাহ জান্নাত দিবেন, ওই জান্নাতের ভিতরে কয়টা বাগান? 2টা। যেই বাগানটার মধ্যে ডালপালা ভরা, এমন বৃক্ষ দিয়া সাজানো, যেই বাগানের ভিতরে থাকবে ঝর্ণা, 2টা প্রবাহমান ঝর্ণা, যেই ঝর্ণা বন্ধ হবে না, চলমান। মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা। আল্লাহ পাক বলেছেন আমি যেই জান্নাতটা বাগানটা দিব, এই বাগানের উভয় বাগানে থাকবে ফল, ফল থাকবে জোড়ায় জোড়া। কি থাকবে? জোড়ায় জোড়া। নামটা হবে দুনিয়ার নাম, নামের সাথে মিল, তবে স্বাদের সাথে কোনো মিল। দেখতে আপেল মনে হইল,
দেখবে দুনিয়ার আপেল, কিন্তু মুখে দেওয়ার পরে দেখবে 70 প্রকারের স্বাদ। এই জান্নাত চাই কি চাই না? জান্নাত দিবেন কারে? নামাজি না বেনামাজি রে? জান্নাত দিবেন কারে? সুদ খুররে না ঘুষ খুররে? কথা বোঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান। ফলের প্রতি নেশা আসেনি, খালি ফল খাইতো যখন ঠিক না বেঠি পোলারে কই দে বাবা রে তুই আপেল নিচ্ছেন রে, কতদিন আপেল খাই না ও জিয়ে জামে ডয় না আপেল ফল খাওয়ার নেশা আসেনি। আমার ভাইয়ারা দুনিয়াতে অনেক মানুষ আছে অভাবী, চাল কিনে খাওয়ার তৌফিক নেই, ফল খাবে কেমনে? ঠিক কিনা? ভাত জোগাইতে কষ্ট হয়, মধু কিনবে কেমনে? ভাত জোগাইতে কষ্ট হয়, দুধ কিনে খাবে কেমনে? আধা কেজি দুধ কিনে আনে, কিন্তু ঘরের সদস্য 8 জন, দুধ হয় আধা কেজি, মনে চাইলেও বেশি করে খাওয়া যায় না, কাপে নিয়ে একটু একটু করে খা। আল্লাহ বলেন বান্দা আমার গোলামি কর, আমার ইবাদত বন্দেগী কর, দুনিয়া খাওয়ার জায়গা না, তোর ভোগ বিলাসের জন্য আমি আল্লাহ পরকালে মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, শরাবের ঝর্ণা, পরিষ্কার পানির ঝর্ণা দান করব। সুবহানাল্লাহ। আরো কি দিব? সুবহানাল্লাহ। মুত্তাকিন ফিহা আলাল আরাইক বাতাইনুহা মিন ইস্তাবরাক। সোফার মধ্যে এলান দিয়ে বসবেন। সুবহানাল্লাহ। সোফা দিব, সোফা। আমার ভাইয়েরা, জান্নাত আল্লাহ 2টা দিব। একটা বর্ণনা, একটা জান্নাত হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে যত কিছু আছে সব স্বর্ণের। চশমাটাও কিসের? টুপিটাও কিসের? জামাটাও কিসের? গড়িটা কিসের? আংটি কিসের? খাওয়ার প্লেটটা কিসের? যা আছে সব কিছু স্বর্ণের। সুবহানাল্লাহ। আরেকটা জান্নাত আল্লাহ দিবেন, সব কিছু হবে রূপা, যা আছে সব রূপা। স্বর্ণ রূপার প্রতি আমরা লোভ আসেনি ইনশাআল্লাহ, বিশেষ করে হেরা বাড়িওয়ালারা, আমরার বাড়িওয়ালিরা যদি কোন একটু কিশোরগঞ্জ একটু কানের জিনিস কিনতে ঠিক না, মহিলাদের স্বর্ণের প্রতি লোভ একটু বেশি। যখন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মিয়া, পুরুষরাও আছে বিদেশ তাইওয়ালা 7টা 8টা সিন নেয়, আর আংটি 10 আঙ্গুল 10টা। তো যাওয়ালা মুরব্বী কিতারে হন্দি গলা ও খালি হাত খালি জিনা, এই যে হারাম কাজ যে করছে সব বিচ্ছা খাইয়া গেছে, যাওয়ালা আরো 50,000 টাকা সুদি লয়ে গেছে। ঠিক আছে, কথা কোন না করে? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা জান্নাত হবে স্বর্ণের, আরেকটা জান্নাত হবে রূপের। স্বর্ণ রূপার সবকিছু রূপার, সবকিছু স্বর্ণের। মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, সোফার মধ্যে এলান্দি মুত্তাকিনা আলা ফুরুশিন। ফুরুশ মানে বিছানা, বিছানার মধ্যে হেলান দিবে। বাতাইনুহা, যেই বিছানার আস্তর হবে, যেমন এই সোফার ভিতরে ওটা কিটা ঘুম না, কিন্তু জান্নাতীরা যে বিছানায় বসবে এই বিছানার ভিতরে আস্তরটা হবে মিন ইস্তাবরাক, মোটা রেশমের। সুবহানাল্লাহ। মোটা, আল্লাহু আকবার। আবার ভাইয়ারা কষ্ট হইতেছে আপনারা, মনোযোগ দিয়ে শুনেন আর আল্লাহর কাছে বলেন আল্লাহ
এই জান্নাতে আমারে তুমি কবুল করিও। সুবহানাল্লাহ। অনেক সময় মন দিল দিয়ে দোয়া করলে আল্লাহর কাছে কবুল হয়ে গেলে গা দেখবেন একটা ব্যবস্থা হবে কি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের যে বাগানগুলো অনেক সময় আম আছে ফায়দা খাওয়ান না নেই, গাছ আছে কিন্তু ফারার লোক খাওয়া খা খাওয়া গো চাষা খিদা খাইতেন না, হ্যাঁ কেমনে খাবো তুই ভালো লেন না খাইতাম। সুবহানাল্লাহ। ডাব গাছ আছে কিন্তু গাছ থেকে পারার মতো লোক নাই। আল্লাহ বলেন ওয়াজানাল জান্নাতাইনি দান ওয়াজানাল জান্নাতাইনি দান। জান্নাতের গাছগুলো থাকবে নিচু, এমন হবে কোনো কিছু দিয়ে ফল পাড়তে হবে না, ফলগুলো হাত দিয়ে ধরলি লাগাল পাবে, উপরে থাকবে না নিচের দিকে ঝুলে থাকবে। আল্লাহু আকবার। নিচের দিকে ঝুলে থাকবে, যদি ইচ্ছে করেন আমি ধরবো না, ফল আপনার মুখের ভিতরে ঢুকে যাবে। দেখছেন নি কত কিছু। তাহলে কি দিল আপনারে? বাগান দিল, ঝর্ণা দিল, হ্যাঁ সোফা দিল, আরাম এসে লাগিয়ে দিল, রেলান্দা বয়ে থাকবেন। আর গাছের ফল গুলো গাছগুলো একটু নিচু হবে, নিচের দিকে ঝুলে থাকবে। জানাল জান্নাতানি নিদান, আপনি হাঁটলে আপনার গায়ে ফল লাগবে। সুবহানাল্লাহ। বুঝেন না কথাটা? এমন গাছ নিচু গাছের ফল হইলে কিন্তু মালিকের নসিব থাকে, বাচ্চারা গায়ে হয়েছে ফুরেলা, ঠিক না? এই জন্য ছাগালি গাছটানি বড়, ছোট হইলে মালিকের কপাল কষ্ট হইতেছে নি আপনার? কষ্ট হইতেছে? এই জান্নাতে যেতে চান কি চান না? হ্যাঁ, হ্যাঁ فيهن قاصرات الطرف। এত সুন্দর বিছানা যে দিব, যেই বিছানার ভিতরে রাস্তা তুলানা মোটা রেশমের, রেশমি কাপড় কত দামি, কত দিকে কত দাম। সুবহানাল্লাহ। এই বিছানা কি খালি থাকবো? কথা কন না রে, বিছানা কি খালি? বিছানার মধ্যে থাকবে এমন সুন্দর রমণী। সুবহানাল্লাহ। এখন আমি যে জাকাত জাকাত যেতেছিল বললাম, ঠিক না? فيهن قاصرات الطرف। যেই বিছানার মধ্যে থাকবে এমন সুন্দরী বিবি, সুন্দরী বিবি, সুন্দরী বিবি, কাসিরাতুত তরফ। যেই বিবিরা হবে স্বামী ভক্ত, যারা স্বামী ছাড়া অন্য কোন পুরুষের দিকে কোনোদিন চোখ উঁচু করে। সুবহানাল্লাহ। আর অনেক বিবি তো আমি দেশের নারীরা তো আছে, এমন কোন পুরুষ নাই যার ছবি তার কাছে নাই। সবার ছবি ফ্লাশ মাইরা এখান রাখছে। দক্ষিণ বাড়ির বাইসা লম্বা মোড়া সুন্দর হই ওই দিকে রিলা, হ্যাঁ বেড়া তো ভালো বাইটা, মানে সবার ছবি তার মেমোরিতে আছে না নাই? কিন্তু এমন কিছু ভদ্র মহিলাও আছে তার স্বামীরে ছাড়া আর গ্রামের অন্য কোনো পুরুষরে ঠিক মতন চিনে, কারণ কোন পুরুষের দিকে কখনো চোখ তুলে থাকা নাই। এই নারীদেরকে আল্লাহ স্বামীর যুগল জোড়া হিসাবে জান্নাত দান করবে। জান্নাতের বিবিরা কেমন হবে? কাসিরাতুত তরফি, যারা স্বামী ব্যতীত কোনদিন পৃথিবীর কোন পুরুষের দিকে চোখ তুলে তাকায় নাই। লাম ইয়াতমিসুহুন্না ক্বাবলাহুম لم يطمسهن إنس قبلهم ولا جان। যেই বিবিগুলো এমন, মহিলাগুলো এমন, যেই মহিলাগুলোকে এদেরকে জীবনে কোনো পুরুষ হাত লাগায়নি। বুঝেননি কথাটা?
এক সাহাবী কয় হুজুর আমার বিবিরে তালাক দিয়ে তুমি। হুজুর বলেন তোমার বিবির সমস্যা কি? কয় লা ইয়ারুদ্দু ইয়াদা লামিসিন। হুজুর যে আয় এর ফিরাই দে না। নাউজুবিল্লাহ জোরে বললেন। এমন কিছু বেহায়া মহিলা আছে না না? যে ওই যাবো বাইসা বইন 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 বইন, হ্যাঁ বইন বাইসা বইন, ভাইসাবের সাথে রসের রঙের কথা ক বেজারিটা শুনে কিতা আসেনি না নাই? আল্লাহর সাহাবী হুজুর আমার ইলা চরিত্র ভালো না। নবীজি বলেছেন যার চরিত্র খারাপ তাকে তালাক দেওয়ার তোমার অধিকার আছে। তাহলে জান্নাতের নারীদের, জান্নাতি বিবিদের চরিত্র ভালো হবে না খারাপ? চরিত্রহীন নারীর ঠিকানা জাহান্নাম, বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতি বিবিগণ স্বামী ভক্ত হবে, স্বামীর দিকে তাকবে, এদের দৃষ্টি নিবদ্ধ, অন্য কোন পুরুষের দিকে চোখ তুলে তাকায় নাই। চোখ তুলে তাকাবে দূরের কথা, দুনিয়াতে পৃথিবীতে কোনোদিন তাদেরকে কোনো পুরুষে স্পর্শ করে নাই, কোনো জিনও স্পর্শ করে নাই। আপনারা কি বুঝেন? অনেক মহিলাদের উপরে জিন্নাতে আসর করে কি করে না? আসর করে না। শুধু অনেক খারাপ জিন আছে যারা মহিলাদেরকে ব্যবহার পর্যন্ত করে, বুঝেননি? মহিলাদের এই জন্য মহিলাদের টয়লেটে যাওয়ার সময় বড় সতর্ক। এই সমস্ত খারাপ জিনগুলো থাকে টয়লেটে, তাই দৌড়েও কোনো টয়লেটে ধরে এখানে উল্টা পাল্টা গেলে, এই জন্য দোয়া ভরে টয়লেটের ভিতরে ঢুকলে আল্লাহর নবী বলেন যে জিন্নাত সব কিছুর খারাপি থেকে আল্লাহ তারে হেফাজত করে। হাদিসে আছে সারা টয়লেটে দোয়া না ভরে যাবে তার লজ্জা স্থান নিয়ে শয়তানে ফুটবল খেলে। আমি তো আর দেখি না, একজন আরেকজনের কাছে দেয়, ইল্লাহিল্লাহর কাছে। যদি দোয়া ভরে ঢুকেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া ভরে যদি ঢুকেন আপনার উপরে জিন্নাতের কোনো ক্ষমতা চলবে না। আমরা এমন ঘুমাইতে শুনো না, বেস্ট ঢুকে শুনে না এটা। এই বিছানার মধ্যে বসা থাকবে এমন বিবি যাদেরকে দেখে আপনার নয়ন জুড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বিবিলা কেমন হইব? ফেসা না, ফেসা বুসা, কালো, বেশ্রী, খাটো, বেশি মোটা। বেশি মোটা হইলে তো মেয়ের বিয়ে না তাড়াতাড়ি। জিজ্ঞাসলাম কেউ মেয়ে বিয়ে না, গুস্ত বেশি, শুনলো গুস্ত বেশি, গুস্ত বেশি। তাহলে জান্নাতি বিবিগণ কেমন হবে? আল্লাহ বলেন কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, কাআন্নাহুন্নাল ইয়াকুত, দেখলে মনে হবে পদ্মরা, দামি ইয়াকুত, মারজান দামি মূল্যবান এক জাতীয় সুন্দর পাথর, এর চাইতে আরো বেশি সুন্দরী। সুবহানাল্লাহ। কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বলেন এইসব কার দেওয়া নিয়ামত? আল্লাহ বলেন অস্বীকার করতে পারবানি। এই সুন্দরী বিবি যে দিব, কারে দিব? সুর বাটফার রে। এটা বদলা দিব। কি বদলা? হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ বলেন বলো তো দেখি উত্তম কাজের বদলা কি? উত্তম। ভালো কাজের বিনিময় কি? ভালো।
আল্লাহ বলেন নেক আমল করবা বিনিময়ে জান্নাত, বিনিময়ে হুর গিলমান, খাদেম খুদ্দাম। নিম্নমানের একজন জান্নাতী আল্লাহ তার খেদমতের জন্য ৮০,০০০ খাদেম দিবে। কয় হাজার? ৮০,০০০। ইয়ানুকা ফাও লম্বা করে দিবেন। টিপ দে, ফাও টিপ, মাথার টিপ, ফিটো টিপে দে। যত খেদমত নেওয়ার জায়গা কোথায়? জান্নাতে। দুনিয়াতে মেহনত করবেন, নেক আমল করবেন, তাহলে পরকালে বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। ঠিক কি না? বুঝছেননি? একটা জান্নাত দিছো, যেই জান্নাতে দুইটা